আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেক দিন পরে আসলাম। আসলে ভিডিও অনেক দিন ধরে করা হচ্ছে না। একটু ব্যস্ততায় দিন কাটছে। তো এরই মাঝে আসলে এদেরকে রেডি করার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই দুটো হিসাবের কাজ করার সময় আপনাদের আমি একটা ভিডিও টিউটোরিয়াল করে দেখিয়েছিলাম। তো ভাবলাম আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। মানে কাজ করার পর এদের কমপ্লিট করার পর এদের আসলে লুকটা কেমন আসলো সেটা আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু কাল এরা সবাই যার যার গন্তব্যে চলে যাবে, তো এর আগে আপনাদের সাথে শেয়ার করাই আমার উদ্দেশ্য। তো দেখুন, আজকে আমরা এদেরকে একটু দেখি। এটা হচ্ছে হিজাব। আমি আমার হিজাবগুলো মূলত চেরি জর্জেট হিসাবেই করি। এটা আসলে আমার আপুদের ডিমান্ডে থাকে চেরি জর্জেট, কারণ এটা পরাটা খুব কমফোর্টেবল এবং খুবই কি বলে এটাকে, ট্রান্সপারেন্সি থাকে না, আর খুবই বড় সড়ো সাইজের হয়ে থাকে। সবাই এটা খুব পছন্দ করে। তো যাই হোক, আমার আপুরা যে যে কালারে যে কালার কাজ দিতে বলেছিল আমি সেভাবেই করেছি। এবং ক্যামেরাতে আসলে হিজাবের কালারগুলো, কাজের কালারটা ঠিকমতো আসছে কি না জানি না, তবে বাস্তবে এক একটা হিজাবের কালার খুবই সুন্দর। এটা হচ্ছে, আমি কালারটা বলে দিই, এটা হচ্ছে একটা মিষ্টি কালার, পিচ কালার টাইপের। দেখুন, এর মধ্যে আমি পার্পল এবং হোয়াইট রঙের রিবন দিয়ে ফুল করেছি, আর পাতা হচ্ছে একদম ডার্ক গ্রিন যেটা, সেটা দিয়ে ছোট ছোট ফুলগুলো হলুদ রিবন দিয়ে করা। এবং এটার দুই পাশেই কাজ করা এবং দুই পাশে আলাদা আলাদা টাইপের ডিজাইন হয়েছে। এই পাশে এরকম ডিজাইনটা, আর অপর পাশে দেখুন এরকম করে ছোট্ট একটা ডিজাইন করা হয়েছে। এই গেল একটা হিজাব। এবং আরেকটা হিজাব হচ্ছে এইটা। এই হিজাবটা করা হয়েছে একদম গাঢ় ম্যাজেন্টা কালারের হিজাবের মধ্যে। আমার পার্সোনালি এই কাজটা খুবই পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে, কারণ এরকম ছোট ছোট ফুল করলে আসলে কিউটনেসগুলো বেড়ে যায়। দেখুন, এটা টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কাজের ভিডিওটা। মাঝে এরকম করে ফুলের মাঝে আমি ফ্রেঞ্চ নট দিয়েছি পিঙ্ক রঙের সুতা দিয়ে। এটার কাজটা এক পাশেই আপু চেয়েছেন, তাই আমি এক পাশেই করে দিয়েছি। এই যে দেখুন কাজটা কতটা সুন্দর লাগছে, এবং কাছ থেকে সামনাসামনি কাজটা আরও বেশি সুন্দর লাগে। আপু যখন এটা পরবে আশা করি খুবই ভালো লাগবে। এবং এটার মিডলে ছোট ছোট করে হোয়াইট ফুল করা, এই যে দেখুন এভাবে ফুল করা আছে। আর এটা হচ্ছে আরেকটা হিজাব। এটার আপনাদের কাজও আমি শেয়ার করেছিলাম এবং এটার ডেলিভারি হয়েও ছিল, এবং এটা আরও একবার এই ডিজাইনটা আমাকে রিপিট করতে হলো, কারণ এটা আরেকটা আপুর ডিমান্ডে আমি আরও একবার কাজটা করেছি। এটার কাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে। এটা বাস্তবে দেখতে খুবই সুন্দর, একটা বুকে ডিজাইন টাইপের, খুবই ভালো লাগে। এটারও দুই পাশে কাজ করা, এই যে দেখুন। এর আগে এই হিসাবটা সেম এই কালারের মধ্যেই করেছিলাম, আর এবারও এই কালারের মধ্যেই, আপু আর কালার চেঞ্জ করেননি। ওকে, আর আপনাদের আরও কিছু দেখাই। এটা হচ্ছে আমার উদ্যোগের নতুন সংযোজন, জুট ব্যাগে রিবনের কাজ করেছি। আসলে ব্যাগগুলোতে রিবনের কাজ করাটা খুব টাফ। এগুলো করতে যেয়ে আমার হাতে একটু সমস্যা হয়েছিল, এই জন্য আসলে দুদিন ধরে নতুন কোনো ভিডিও করা হয়নি। এজন্য আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। দেখুন ব্যাগটা, দুইটা ব্যাগ একজন আপুই নিবে, সে সেম ডিজাইনই চেয়েছে, আমি জাস্ট কালারটা একটু ভিন্ন করে দিয়েছি। অর্থাৎ যে কোনো কালারে কাস্টমাইজ করে আমি কাজ করে থাকি। এই যে দেখুন খুবই সুন্দর লাগে আসলে এগুলো। তো আজকে এগুলো দেখানোর জন্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আমার ভিডিওটি করা।
যে আসলে একটা কাজের ভিডিও টিউটোরিয়াল তো আপনাদেরকে দেখাই, কিন্তু সেটা ফিনিশ করার পর তার কমপ্লিট লুকটা কেমন আসে সেটা দেখানোর জন্যই মূলত ভিডিও করা। আমি মাঝে মাঝে এরকম ভিডিও করি। এর আগেও বেবি ফ্রক নিয়ে এরকম একটা ভিডিও করেছিলাম যে 3-4টা বেবি ফ্রক যখন আমার কমপ্লিট হয়ে গেছে তখন সেগুলো সবগুলো আসলে কেমন লাগছিল সেটা দেখানোর জন্য আমি একটা ভিডিও এভাবে করেছিলাম। এবং হিজাব নিয়েও এরকম একটা ভিডিও করেছিলাম। তো আজকে এটা নিয়েও আরেকবার করলাম, যেহেতু কালকে এটা সবাই চলে যাবে, কালকেতে ডেলিভারি করে দিব আমি। তো এর আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম যে আসলে এক একটা কাজ কমপ্লিট হওয়ার পর কেমন লাগে দেখতে। খুবই সুন্দর লাগে, রিবনের কাজগুলো খুবই ভালো লাগে, একদম রিয়েলিস্টিক লাগে তো কাজগুলো দেখতে, তাই খুবই ভালো লাগে। এই তো তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আপনাদের আর বেশি সময় নষ্ট করব না। আর হ্যাঁ, এর মধ্যে যদি আপনারা এর মধ্যে কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন এবং মতামত, ভালো লাগা মন্দ লাগা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সবার প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সবার কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি সবসময়, এবং সামনেও ইনশাল্লাহ চেষ্টা করব। এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবেন। ঠিক আছে, তাহলে আমি আজকে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।